থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণেই যে সব পেতাত্তা তো এই দেশ ছেড়ে পালাতে পারেনি, কিছু রয়ে গেছে। তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটখাটো প্রোগ্রাম করছে। ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুবল্লার চাকে ঢিল মারা। আমরা যখন মারবো তারা আবার পালানোর পথও পাবে না। শান্তিতে আজকে আমরা সাড়ম্বরে সারা বাংলাদেশে পূজা উদযাপন করছি। পট পরিবর্তনের যে 5 তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে। আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণেই যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা। আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তারা পুতুল ভাবে সাজিয়ে, পুতুল যেভাবে সাজায় ডামি, সেই ডামি যারা তারা নির্বাচন করেছে সেই ডামি দের দ্বারা আমাদের সব পেতাত্তা তো এই দেশ ছেড়ে পালাতে পারেনি, কিছু রয়ে গেছে। তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটোখাটো প্রোগ্রাম করছে। আপনাকে এই 15 বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না, আমাদের পূজা যে ঠিক মতো করতে পারিনি। আর এই 2 মাসে, এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে প্রতিটি মণ্ডপ, আপনারা জানেন যে কলাবাগান মাঠে যেখানে দুর্গাপুর উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত দিনে যারা ছিলেন অবৈধ সরকার। এবার কিন্তু সেখানেও সাড়ম্বরে পূজা হচ্ছে। আপনারা দেখেছেন ওয়ারি পূজা মণ্ডপ ভেঙেছিল, সে ওয়ারি পূজা মণ্ডপে এবার পূজা হচ্ছে। আমি তাই বলবো যে ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুবল্লার চাকে ঢিল মারা। আমরা যখন মারবো তারা আবার পালানোর পথও পাবে না। আমাকে সংক্ষিপ্ত বলা হয়েছে, কিন্তু কিছু কথা না বললেই নয়। মহানগরে হচ্ছে 258টি পূজা। সেই 58টি পূজা আমি চেষ্টা করছি প্রতিটি পূজা মণ্ডপে যে পরিদর্শন করে তাদের অসুবিধা, তাদের সমস্ত কিছু জানার। আমি জোর গলায় এবার বলবো, নিরাপত্তায় আমাদের কোনো কমতি নেই। আমরা নিরাপত্তা পাচ্ছি, আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা রাত্রেও পথ চলতে পারছি। যেখানে দিনের বেলায় পথ চলা ছিল আমাদের ভয়, যেখানে আমরা বাড়ি ফিরবো কিনা আমাদের সন্তানরা প্রতীক্ষা থাকতো, হয়তোবা সাগররুনি, আমাদের এখানে সাংবাদিক ভাইয়ের আছে, সাগররুনির মতো বেডরুমে খুন হবে কিনা, এই ভয় থেকে আজকে আমরা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্তিতে আজকে আমরা সাড়ম্বরে সারা বাংলাদেশে পূজা উদযাপন করছি। আমাদের পূজা, এবারের পূজা হবে শান্তির পূজা। এবারের পূজা হবে আমাদের একটি নতুন বাংলাদেশ, যে পট পরিবর্তনের পর সৃষ্টি হয়েছে, সেই নতুন বাংলাদেশে নতুন ভোরের আলো নিয়ে ভরে দিবে মানুষের জীবন। যেখানে ছিল মানুষ, একটি বাংলাদেশ যেখানে ছিল কারারুদ্ধ, যেখানে ছিল গণতন্ত্র বন্দী, সেগুলো আমরা আজ ফিরে পেয়েছি। আমি ধন্যবাদ আবারও জানাচ্ছি আমার শ্রদ্ধেয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে। তিনি অতি কষ্টে আমাদের এই যে এখানে এসে এই পরিদর্শন করছেন, এই বয়সে সে তিনি তার দায়িত্ব অনেক মনোবল নিয়ে পালন করছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। সবাইকে আমি মন্দির পক্ষ থেকে, আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।